যেটা তোদের করা উচিত সেটা হচ্ছে যে প্র্যাকটিস করে নিজেকে একদম পোক্ত করে নেওয়া, সেটা হোক ফিজিক্স, হোক কেমিস্ট্রি, হোক ম্যাথস। 5 মিনিটে একটা অঙ্ক করলে কিন্তু টোটাল 2 ঘন্টায় 24টা অঙ্ক সলভ হবে, সেটাও কিন্তু টু স্লো। তার মানে স্পিড প্লাস অ্যাকুরেসি এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ইচ অ্যান্ড এভরি ডে ইউ আর ইম্প্রুভিং ইনটু সার্টেন লেভেল, ঠিক আছে? পরীক্ষার 2 দিন আগে আর কিন্তু কোনো টেস্ট দিবি না, বিকজ তোরা 3খানা সাবজেক্টকে একসঙ্গে মনে করে একসঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিস। আর ইয়াং এজে ব্রেন সবসময় তরতাজা থাকে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। অলরেডি জানিস যে WBJEর কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি, হাতে গোনা। এখন আমি তোদেরকে অলরেডি একটা স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে নতুন কিছু জিনিস তোরা কিন্তু ইনক্লুড করবি না। তাহলে এখন যেটা করা উচিত সেটা কি? শুধুমাত্র একটাই রাস্তা তোদের এগোনোর, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমি যদি বলি প্র্যাকটিসটাকে তোকে কিন্তু দারুণ করেই করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, কনসেপ্ট রিভিশন। আর তার উপরে এইটার একমাত্র রাস্তা হচ্ছে কনসেপ্ট রিভিশন, PYQ সলভ করা, আর বাইরের যে কোনো জায়গা থেকে প্রবলেম অ্যাপার্ট ফ্রম WBJE। মনে কর সবচেয়ে যেটা ভালো উপায় হচ্ছে যে IIT অ্যাডভান্সের পরীক্ষাগুলোতেও দেখবি সব কোয়েশ্চেন কঠিন থাকে না, কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো ছোট এবং একটু কনসেপচুয়াল, হাইলি ট্রিকি। সেই কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি তোর র্যাঙ্ক ইনফ্লেটারের কাজ করবে। মানে কি, যে র্যাঙ্কটা তোর প্রাপ্য সেই 2-4টে কোয়েশ্চেন যদি এক্সট্রা মানে দিয়ে তোরা সলভ করতে পারিস, এই যে 2 নাম্বার বাড়বে, সেখানে কিন্তু মার্কসটা অনেকটা উপরে উঠবে। এবারে প্রশ্ন হচ্ছে, স্যার আপনি WBJEর পরীক্ষা বলছেন আর বলছেন অ্যাডভান্সের কোয়েশ্চেন কেন সলভ করতে? লাস্ট কয়েক বছরের ট্রেন্ডে এটা দেখা গেছে যে IIT অ্যাডভান্স থেকে একদম অপশন ওয়াইজ ও কোয়েশ্চেনগুলোকে কিন্তু তুলে দেওয়া হয় 2023 এবং 2024। 25-এর অ্যানালিসিসটা আমার ঠিক মনে নেই, তাই আমি কিছু বলবো না। বাট যেটা তোদের করা উচিত সেটা হচ্ছে যে প্র্যাকটিস করে নিজেকে একদম পোক্ত করে নেওয়া, সেটা হোক ফিজিক্স, হোক কেমিস্ট্রি, হোক ম্যাথস। আর তার উপরে যেটা ম্যাটার করে এই প্র্যাকটিসের সঙ্গে, সেটা আমি আগেও বলেছি এখনও বলছি, স্পিড। কিন্তু তার আগেও যেটা ম্যাটার করে সেটা হচ্ছে অ্যাকুরেসি। এবারে বলবি স্যার আপনি তো স্পিড বলেছেন যে অতটা না হলেও হবে, অ্যাকুরেসিটা থাকলে হবে। একদম স্লো করতেও বলিনি। 5 মিনিটে একটা অঙ্ক করলে কিন্তু টোটাল 2 ঘন্টায় 24টা অঙ্ক সলভ হবে, সেটাও কিন্তু টু স্লো। তার মানে স্পিড প্লাস অ্যাকুরেসি এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আর একটা জিনিস যেটা তোদেরকে সাহায্য করবে যে কত নাম্বার পেতে চলেছিস পরীক্ষাতে, WBJEর এক্সপেক্টেড মার্ক তোর কত করা উচিত, টার্গেট কত করা উচিত। যদিও পরীক্ষার সময় এটা ভেবে যাবি না যে কত মার্কের কোয়েশ্চেন করবি বা কত কিছু করবি, ঠিক আছে? তো সেই জন্য তোদেরকে আমি এইটুকু বলবো যে যখন প্র্যাকটিস করবি তার সঙ্গে সঙ্গে নিজেকে যাচাই করার জন্য সেটা আছে মক টেস্ট। এই মক টেস্ট আর এই কদিনের মধ্যে আমি বলবো পারলে 3টে থেকে 4টে অন্তত ফুল সিলেবাস টেস্ট দেওয়ার চেষ্টা কর। কিন্তু পরীক্ষার 2 দিন আগে আর কিন্তু কোনো টেস্ট দিবি না। মিনিমাম পরীক্ষার 2 থেকে 3 দিন আগে কিন্তু গ্যাপ দিয়ে দিবি। একদিন ছাড়া অল্টারনেটিভ ডেতে মক ডে, অল্টারনেটিভ ডেতে মক দিয়ে দে। এবং সেটাতে শুধু নয়, কি করবি, এই মকটা দেওয়ার পরে কি করবি, কোথায় ভুল করেছিস, কোন কনসেপ্টে প্রবলেম হয়েছে, সেই জিনিসটাও কিন্তু তোদেরকে একবার অ্যানালাইজ করে দেখতে হবে। নাহলে মক দিয়ে লাভ নেই। মানে একটা মকে ধর তুই কেউ পেলো 70, সাপোজ আমি ধরছি পুরো 200তে, সেই পরের মকটাই যেন তোর 75 হয়, 69 যেন না হয়ে যায়, কি 60 বা <70 যেন না হয়, সেটা রাখতে হবে। মানে কি, ইচ অ্যান্ড এভরি ডে ইউ আর ইম্প্রুভিং ইনটু সার্টেন লেভেল, ঠিক আছে? এটা মাথায় থাকবে। আর অলরেডি তোরা জানিস যে মক পরীক্ষার জন্য কিন্তু PW বাংলার একটাই টেস্ট সিরিজ আছে, যেটা হচ্ছে শক্তি টেস্ট সিরিজ। সেটা কিন্তু তোরা জানিস অলরেডি। যাই হোক, এবার এই মকটা কী করে অ্যানালাইজ করবে আমি বলছি। ধর একটা পরীক্ষা দিলি তুই, ধর মক 1 একটা দিয়ে দিলি তুই, ঠিক আছে? এই মক 1 দেওয়ার পরে প্রথমে ডিটেক্ট করে যে কী কী মিস্টেক হয়েছে, সিলি মিস্টেক হয়েছে, কনসেপচুয়াল মিস্টেক হয়েছে, সেইগুলো দেখ। এবং যদি কোথাও কনসেপ্টের মিস্টেক থাকে সেটাকে সেদিন বা তারপরের দিন যে ফাঁকা সময়টা আছে সেই সময় অ্যানালাইজ করে রেকটিফাই করার চেষ্টা কর। এই রেকটিফাই করার পরে আবার নেক্সট মক দে। তাহলে নেক্সট মকে আমি চলে এলাম। এই মকে গিয়ে আবার প্রবলেম হচ্ছে কি, একটা প্রবলেম চিরকাল ফেস করবি, সেটা হচ্ছে যে সিলি মিস্টেক। এটা হবেই, হিউম্যান বিং মাত্রই সিলি মিস্টেক হবে। আমি তো শুধু ম্যাথ পড়াই, ম্যাথসে তুই 70-80 পেয়ে যা, 100 পেয়ে যা, বলতেই পারি আমি। বাট সেটা কি সত্যিকারের প্র্যাকটিক্যাল কথা? না। তোরা স্টুডেন্ট, 3খানা সাবজেক্ট তোদেরকে একসঙ্গে নিয়ে চলতে হচ্ছে। এবারে তুই বলবি স্যার আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট। কাজটা যেরকম ডিফিকাল্ট, তোদের ব্রেনের ক্যাপাবিলিটিটা আমার চেয়ে পার্সোনালি আমি বলতে পারি আমার থেকে তো অনেক হাই ক্যাপাবিলিটিতে আছিস। কেন? বিকজ তোরা 3খানা সাবজেক্টকে একসঙ্গে মনে করে একসঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিস। আর ইয়াং এজে ব্রেন সবসময় তরতাজা থাকে। সো আই বিলিভ ইন ইউ যে তোরাই ভালো ক্র্যাক করতে পারবি। আর যদি তোদের ভালো লেগে থাকে, যদি ভিডিওতে যে ছোট্ট উপদেশগুলোও দিলাম সেটাও যদি তোদের ভালো লেগে থাকে, তাহলে বল যে স্যার ভিডিওটা দেখে কনফিডেন্স এসছে, সো উই উইল ডু আওয়ার বেস্ট, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। এইটুকু শুধু লিখিস যে উইল ট্রাই আওয়ার বেস্ট, কমেন্ট বক্সে লিখিস উইল ট্রাই আওয়ার বেস্ট। দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট কিন্তু, ঠিক আছে?
এইটা করিস, এইটা কমেন্ট বক্সে লিখিস। আর তার সাথে সাথে বলছি, মক দেওয়ার জন্য যদি কোথাও বলিস যে মক টেস্ট যেহেতু মার্কেটে খুব একটা অ্যাভেলেবল নয়, তুই যদি বলিস তাহলে আমি বলবো পিডব্লিউ বাংলা তোদের জন্য কিন্তু এই প্রথমবার নিয়ে আসছে শক্তি টেস্ট সিরিজ। 200-300 টাকায় দাম, 300 টাকা বোধহয় প্রবাবলি, এমন কিছু দামও নয়, 300 টাকা দামের মাত্র মক সিরিজ এখনও নিলে ওয়ার্থ ইট। তাড়াতাড়ি করে নিয়ে পরীক্ষা দে অ্যান্ড ইমপ্রুভ কর। তারপরেই আমি বলবো সিইউ অ্যাট জেইউ, সিইউ অ্যাট জেইউ, এই টার্গেট, চলো জেইউ, ঠিক আছে। যদি মনে হয় ট্রাই আওয়ার বেস্ট লিখতে কষ্ট হচ্ছে তাহলে লেখ শুধু যে সিইউ অ্যাট জেইউ, এটুকুই লেখ যে স্যার সিইউ অ্যাট জেইউ। আর তোরা ভালো করে পড়াশুনো করবি, ভালো করে রেজাল্ট করবি, তোর মা বাবা যেমন খুশি হবে বাবু, আমিও মন থেকে বলছি তোদের দাদা হিসেবে, নট এ টিচার, তোদের দাদা হিসেবে বলবো আমিও তোদের জন্য খুব সমানভাবে খুশি হব। আর খুশি হলেই তোরা জানিস যে বিজয় সম্মানে দেখা হয় ইত্যাদি ইত্যাদি, সেসব বড় ব্যাপার নয়। বাট সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে প্রতিদিন ইমপ্রুভ কর, আর প্রত্যেক দিন একটু একটু করে স্কিল ডেভেলপমেন্ট কর। এই কদিন আছিস হেলথটা ঠিক রাখিস বাবা, শরীর ঠিক রাখিস, ভালো থাক, সুস্থ থাক। থ্যাংক ইউ গাইজ সো মাচ। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো সময় আবার একটা। বাট এই আপাতত থাকলো মক টেস্ট প্র্যাকটিস, শক্তি টেস্ট সিরিজ আছে WBGর জন্য। অল দ্য বেস্ট গাইজ।